This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উপনির্বাচনে যে ৬ জন বিধায়ক তারা কিন্তু আজ শপথ গ্রহণ করবেন। রাজ্য বিধানসভায় শপথ গ্রহণ পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে আমরা যে খবরে চোখ রেখেছি, আজ ৬ বিধায়কের শপথ গ্রহণ, রাজ্য বিধানসভায় হবে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাতগুলো ফের মুখোমুখি হবেন কি রাজ্যপাল মুখ্যমন্ত্রী, সেদিকে অবশ্যই চোখ থাকবে। আজ ৬ বিধায়কের শপথ গ্রহণ, উপনির্বাচনে জয়ী ৬ বিধায়কের কিন্তু আজ শপথ গ্রহণের আগে যেমনটা আমরা দেখেছি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল। শেষে শপথ বাক্য পাঠ করার ডেপুটি স্পিকার। এরপরে কিন্তু গত অগাস্টে উপনির্বাচনে বিধানসভায় শপথ বাক্য পাঠ করানো হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান এবং আজ যে খবর আমরা চোখ রেখেছি, আজ ৬ বিধায়কের শপথ গ্রহণ, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ৬ বিধায়কের শপথ গ্রহণ এবং আজকে কিন্তু আবারও একটা সম্ভাবনা রয়েছে সংঘাতগুলো মুখোমুখি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর। কি না জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানাও। দেখো, যে কথা তুমি বলছিলে এর আগেও দেখেছি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন এবং সেই নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ যে বিধায়কদের যে শপথ বাক্য পাঠ করানো নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে, এবং সেই দ্বন্দ্বের জায়গাটা কিন্তু অনেকটাই কেটে গেছে, একথা বলার অপেক্ষা রাখছে না। তার কারণ ইতিমধ্যেই জানো যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে, এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে মাদারিহাট থেকে শুরু করে নৈহাটি, তালডাংরা, মেদিনীপুর, সিতাই, হারোয়া, নৈহাটি, এই 6টি বিধানসভা যে কেন্দ্র, সেই উপনির্বাচনে যারা নবনির্বাচিত বিধায়ক হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাতে হবে। এই জায়গা থেকে রাজ্যপাল সবুজ সংকেত দেওয়ার পরেই গত শনিবার দিন স্পষ্ট হয়ে যায় যে রাজ্যপাল তিনি নিজেই মূলত এই শপথ বাক্য পাঠ করাবেন, এবং আজকে 6টি বিধানসভা কেন্দ্রে যারা নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, সিতাই, নৈহাটি, হারোয়া, এই 6টি বিধানসভা কেন্দ্রের যারা বিধায়ক তারা ইতিমধ্যেই কিন্তু রাজ্য বিধানসভায় এসে তারা উপস্থিত হয়েছেন, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু নির্দিষ্ট টাইম সময়সীমা বেঁধে দিয়েছে, সেই সময়সীমার মধ্যেই মূলত তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে একাধিকবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতা কিন্তু এবারে দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই সেই জায়গা তৈরি হয়নি। তাই স্বাভাবিকভাবেই যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিল ইস্যুতে আমরা দেখেছি যে রাজ্য বিধানসভায় একাধিক বিল পাস হয়ে গিয়েছে, সেই বিল লাল সুতোর ফাঁসে এখনো আটকে রয়েছে রাজভবনে। স্বাভাবিকভাবেই যা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়িয়েছে সেই জল। তবে বিধায়কদের এই শপথ বাক্য পাঠ করা নিয়ে নতুন করে কিন্তু কোনো জট নেই। আজকেই এই 6 বিধায়কের তার শপথ বাক্য সম্পূর্ণ হয়ে যাবে। একদমই তাই ষষ্ঠী, অবশ্যই সে খবরে আমাদের চোখ থাকবে আজ দিনভর। আপাতত ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা চোখ রেখেছিলাম, আজ 6 বিধায়কের শপথ গ্রহণ, রাজ্য বিধানসভায় হবে শপথ গ্রহণ, শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই দেখার যে সংঘাত ভুলে ফের মুখোমুখি হবেন কিনা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।